সবাইকে আন্তরিকভাবে স্বাগত। যে যেখান থেকে আমার মুকুল স্যার ইউটিউব চ্যানেলটি দেখছেন সবার জন্য আন্তরিক শ্রদ্ধা, সম্মান এবং শুভকামনা। বাংলাদেশের বর্তমান যে অস্থিরতা, বর্তমান যে পরিস্থিতি, সেখানে সংখ্যালঘুদের উপরে অত্যাচার, নির্যাতনের বিভিন্ন রকম তথ্য খবর আসছে। তা নিয়ে ভারতের মিডিয়াগুলো ব্যাপকভাবে খবর প্রচার করছে। বাংলাদেশের সংখ্যালঘুদের কিছু একেবারে তাদের উপরে যে নিপীড়ন, নির্যাতন হচ্ছে তা নিয়ে সারা বিশ্ব থেকে প্রতিবাদ করা হচ্ছে। এই পরিস্থিতিতে পশ্চিমবঙ্গের রাজনীতিতে কিন্তু একটা হাওয়া বদলাতে শুরু করেছে, এরকম একটা আকার ইঙ্গিত কিন্তু পাওয়া যাচ্ছে। এবং এই বাংলাদেশের পরিস্থিতি কি পশ্চিমবঙ্গের রাজনীতিতে তৃণমূলকে অনেকটা চাপে ফেলে দিল? কেন বলছে কথা? কারণ এই বাংলাদেশে এই পরিস্থিতিতে তৃণমূল কংগ্রেস বলুন, সিপিএম বলুন, তারা কিন্তু প্রচারের আলোয় আসেনি। তাদের তারা প্রতিবাদ করেছে। সিপিএম নেতারা সিপিএম নেতা, কংগ্রেস নেতা বা তৃণমূল নেতারা প্রতিবাদ করেছেন। তারা যতটুকু সম্ভব প্রতিবাদ করেছেন বাংলাদেশের ঘটনার। কিন্তু একেবারে পথে নেমে রণংদেহী মূর্তি মতো হয়ে রণংদেহী একবারে ভাবে প্রতিবাদ করেছেন, আন্দোলন করেছেন ধারাবাহিকভাবে কিন্তু শুভেন্দু অধিকারী। যার ফলে বিজেপি একটা সূত্র মারফত জানা যাচ্ছে যে বিজেপির এই গত 2-3 সপ্তাহে প্রচণ্ড পরিমাণে তাদের সদস্য সংখ্যা বাড়ছে। বিজেপি যে তাদের যে একটা পদ্ধতি করেছে যে মিস কল দিলে তারপর তাদের ডকুমেন্টসগুলো ভেরিফিকেশান করে তারপরে তাদের সদস্যপদ দেবে। এবং এর আগে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের কাছে এই ডিসেম্বর মাসেও ধমক খেয়েছিল রাজ্য নেতারা। অথচ দেখা যাচ্ছে যে এই ডিসেম্বরের লাস্ট সপ্তাহে এসে বিজেপির সূত্রে জানা যাচ্ছে যে তাদের প্রতিদিন 1 লক্ষেরও বেশি মিস কল আসছে বা সদস্য সংখ্যা বাড়ছে। এবং তাদের যেটা ডিসেম্বরের মাস পর্যন্ত যে কেন্দ্রীয় নেতৃত্ব তাদেরকে যে 1 কোটির লক্ষ্যমাত্রা দিয়েছিল সদস্য সংগ্রহের, সেটা পৌঁছেছিল 26 লক্ষে। কিন্তু সেটা এই ডিসেম্বরের লাস্ট সপ্তাহ পর্যন্ত, এই 2 সপ্তাহ এতটাই সদস্য বেড়েছে যে তাদের সেটা 26 লক্ষ থেকে হয়ে গিয়েছে 42 লক্ষ। এবং 42 লক্ষের মধ্যে 38 লক্ষ তারা অলরেডি ভেরিফাইড করে ফেলেছে। তাদের নাম, ঠিকানা, তাদের বুথ নাম্বার, তাদের ওয়ার্ড নাম্বার, তাদের ফোন নাম্বার, তাদের সঙ্গে সরাসরি গিয়ে যোগাযোগ করে ফেলেছে বিজেপি নেতারা। স্বাভাবিকভাবেই এই যে বিজেপির রাজনৈতিকভাবে একটা জোয়ার পশ্চিমবঙ্গে বাংলাদেশের পরিস্থিতির জন্য, এই ক্ষেত্রে কিন্তু চাপে পড়বে, কিন্তু বাম কংগ্রেসটা চাপে পড়বেই। এবং তৃণমূলের জন্যও কিন্তু এটা যথেষ্ট চাপের কারণ এই বাংলাদেশের পরিস্থিতিতে একমাত্র রাজপথে নেমে একের পর এক সভা করছেন, প্রতিবাদ করছেন বাংলাদেশের পরিস্থিতি নিয়ে, সেটা কিন্তু রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এবং এই শুভেন্দু অধিকারীর এই যে প্রতিবাদ, সেটা কিন্তু বিজেপির মধ্যে বিশেষ করে যারা সনাতন ধর্মী রাজ্যের হিন্দু প্রধান এলাকা বা হিন্দুদের মধ্যে বিজেপির জনপ্রিয়তা কিন্তু আরও বেড়ে যাচ্ছে। এই যে বাংলাদেশের এই পরিস্থিতি, শুভেন্দু অধিকারী এইভাবে প্রতিবাদ, রাস্তায় নামা, তাই বিজেপির কিন্তু সদস্য সংখ্যা বাড়ছে। আর বিজেপির দিকে যদি সনাতন ধর্মী যারা হিন্দু ধর্মী মানুষ যদি আরও এইভাবে যায়, সেটাই কিন্তু তৃণমূলের জন্য যথেষ্ট চিন্তার কারণ, ভাবনার কারণ। কারণ 2026 সালে বিধানসভা নির্বাচন রয়েছে, এটা 2025 চলছে, 1 বছর প্লাস কিছু সময় রয়েছে। তাছাড়া তৃণমূলের জন্য অনেক সমস্যা আছে, বিজেপির জন্য অনেক সমস্যা আছে। যেমন বাম কংগ্রেস তো বারবার দাবি করছে, তারা অভিযোগ করছে যে রাজ্যে এত দুর্নীতি, কিন্তু তৃণমূল এবং বিজেপির মধ্যে একটা সেটিং তত্ত্ব বারবার খাড়া করছে, যার জন্য সেটা বিজেপির জন্য কিন্তু অনেক ক্ষতিকর হচ্ছে। কিন্তু এই যে এই বর্তমান পরিস্থিতিতে বিজেপি কিন্তু একটা পজিটিভ বেনিফিট পেয়ে যাচ্ছে 2025 সালের বিধানসভার আগে। যদিও 1 বছর আছে, শেষমেশ
কি পরিস্থিতি হবে জানেন। আপনারা কি মনে করেন যে পশ্চিমবঙ্গে কি এই মুহূর্তে বিজেপি বেনিফিট পাচ্ছে? আপনার এলাকার কি পরিস্থিতি জানাবেন, আর তৃণমূলের কি পরিস্থিতি জানাবেন। তবে তৃণমূলের আমি আরেকটি ঘটনা আলোচনা করব, কিন্তু আপনারা জানাবেন যে তৃণমূলের কি পরিস্থিতি এই মুহূর্তে, বিজেপির কি পরিস্থিতি, এবং বাম কংগ্রেস বর্তমানে রাজ্যে কি পরিস্থিতি আছে জানাবেন। আপনাদের মতামতগুলো নিয়ে আমার পরবর্তীকালে ভিডিওতে আলোচনা করতে তাহলে সুবিধা হবে, এবং যিনি গুরুত্বপূর্ণ মন্তব্য করবেন সেগুলো আমার ক্ষেত্রে আরও সুবিধা হয়। তো যাই হোক, এখন পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসের কিন্তু অনেক সমস্যা। একাধিক নেতা দুর্নীতির দায়ে জেলে, আবার লোকাল স্তরে আমরা জানি, আপনারা খোঁজ নিতে পারেন বা আমরা সবাই জানি যে বহু নেতা কিন্তু দুর্নীতির সঙ্গে যুক্ত হয়ে পড়েছেন, দুর্নীতির সঙ্গে তাদের নাম চলে আসছে। সেটা হয়তো আইন আদালতে প্রশাসনের জায়গায় নয়, কিন্তু এলাকার যারা মানুষ তারা কিন্তু বিভিন্নভাবে তারা কিন্তু দেখছেন, ক্ষোভ বিক্ষোভে আছেন। কিন্তু হয়তো লোকসভা বিধানসভা ভোটের সময় সংখ্যালঘু এলাকার ভোটগুলো কি হচ্ছে, বিজেপির ভয়ে বা বিজেপিকে আটকানোর জন্য হয়তো সিপিএম, কংগ্রেসের সমর্থক সহ সংখ্যালঘুর সমস্ত ভোটটাই চলে যাচ্ছে ক্ষোভ বিক্ষোভে, যতই থাক তৃণমূলের উপরে, তৃণমূলের দিকে চলে যাচ্ছে। কিন্তু একটা ক্ষোভ বিক্ষোভ কিন্তু ব্যাপকভাবে আছে। কেন? কারণ তৃণমূলের যে লোকাল নেতৃত্ব, দেখা যাচ্ছে স্বচ্ছ মুখগুলোকে একের পর এক, সেটা নেতৃত্বই হোক, উপর থেকে নেতৃত্বই হোক আর লোকালিভাবে হোক, স্বচ্ছ শিক্ষিত মুখগুলো কিন্তু একের পর এক বসে যাচ্ছে বা তাদের বসিয়ে দেওয়া হচ্ছে, সাইড করে দেওয়া হচ্ছে। এবং সামনে চলে আসছে কিন্তু যে মুখগুলো, একাধিক মুখ, যারা দুর্নীতির সঙ্গে যুক্ত, যারা মানুষের কাছে গ্রহণযোগ্য নয়, যাদের তেমন শিক্ষাগত যোগ্যতা নেই, যাদের অসততা, যারা বিভিন্নভাবে অপকর্ম, মানে মানুষের একটু কাজ করলে অর্থের বিনিময় ছাড়া করে না, একটু প্রশাসনের কাছে যেতে হলে অর্থের বিনিময় ছাড়া করে না, যে কোনো একটু কাজ করতে গেলে অর্থের বিনিময় ছাড়া করে না। অথচ দেখা যাচ্ছে এই ধরনের মানুষ কিন্তু তৃণমূলের লোকালি বহু জায়গায় নেতৃত্বের জায়গায় আছে, যার ফলে তৃণমূলের কিন্তু লোকালি সাধারণ মানুষের কাছে ভাবমূর্তিগত দিক থেকে একটা বিশাল ক্ষতি হচ্ছে। সেটা আমরাও জানি, কারণ তৃণমূল এত প্রকল্প দেওয়ার পরে, এত মানুষের উপকার করার পরে, মানে এত সামাজিক প্রকল্পের পরেও সেটা তৃণমূলের জন্য মানুষের ক্ষোভ বিক্ষোভের কারণ কিন্তু এই যারা মুখ, যে মুখগুলো মানুষের কাছে গ্রহণযোগ্য নয়, কিন্তু উপর থেকে নেতারাই হোক আর লোকালি কোনো প্রভাবেই হোক, যেভাবেই হোক, এই যে এমন যাদেরকে মুখ করা হচ্ছে, যাদেরকে জনগণ কিন্তু পছন্দ করছেন না, যারা বিভিন্ন দুর্নীতি, অপকর্ম সঙ্গে যুক্ত, বা তাদের শিক্ষা, তাদের চিন্তা চেতনা সেই একটা নেতার পর্যায়ে নয়, কিন্তু দেখা যাচ্ছে তারা এলাকার নেতা হয়ে আছেন, যেটা তৃণমূলের জন্য কিন্তু খুব একটা ভালো বার্তা নয় বা ভালো দিক নয়, মানুষের কাছে এরা গ্রহণযোগ্য নয়। অথচ তৃণমূল যা প্রকল্প করেছে, মানুষের জন্য যা সুবিধা দিয়েছে, যদি তৃণমূল স্বচ্ছ মুখদের সামনে আনে, তৃণমূল যদি স্বচ্ছ রাজনীতি করে, ভালো মানুষদের বেছে দায়িত্বে দেয়, তাহলে তৃণমূলকে ভোটের জন্য এত চাপ নিতে হয় না। এত কিন্তু তৃণমূলকে এই মমতা ব্যানার্জি বলুন, অভিষেক বাবুকে বলুন, এত চাপ নিতে হয় না। এবং অভিষেক বাবু যে ধরনের রাজনীতি করেন, মানুষ কিন্তু অভিষেক বাবুর উপরে যথেষ্ট আস্থা রাখেন, ভরসা রাখেন, মমতা ব্যানার্জির উপরেও ভরসা রাখেন, কিন্তু অভিষেক বাবুর উপরে ইদানিং দেখছি মানুষের ভরসা যেন আরও বেড়ে যাচ্ছে, বিশেষ করে ইয়াং জেনারেশন। তো এই পরিস্থিতিতে তৃণমূল যদি তাদের এই দুর্নীতিগ্রস্ত মুখগুলিকে, যেগুলো মানুষ পছন্দ করছে না, সেইগুলোকে না সরায়, এবং বাংলাদেশের পরিস্থিতি সব মিলিয়ে কিন্তু বিজেপি অ্যাডভান্টেজ পেয়ে যাচ্ছে, এবং তৃণমূলের জন্য কিন্তু সেটা খারাপের দিকে যাচ্ছে। যদি তৃণমূল এই সমস্ত দিকগুলো সঠিকভাবে পদক্ষেপ না নেয়, সামনের দিকে যদি স্বচ্ছ, যারা সত্যিকারের রাজনীতিটা করতে চায়, রাজনীতি বুঝে মানুষের সেবা করতে চায়, যারা এলাকায় গ্রহণযোগ্য মুখ, সেই মানুষগুলোকে যদি সামনে না আনে তৃণমূল, সেটা কিন্তু তৃণমূলের জন্য যথেষ্ট ক্ষতির কারণ হবে আগামী দিনে। আপনারা কি মনে করেন জানাবেন কমেন্ট বক্সে। বিনীত অনুরোধ রইল, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য শুভকামনা।